জন্মদিনের বাজার শুরু মিষ্টি দিয়ে। কালকেও আসতে পারতাম, কিন্তু জানোই যে বাসন্তী সুইটসের যা মানে ডিমান্ড এই দোকানে, আজ কালকে তো ছেড়ে দাও, আজকে সন্ধ্যে থেকেই হয়তো বিশাল লম্বা লাইন পড়ে যাবে। কালকে তো কোনো ঢোকার চান্সই নেই। যদি আমি ভোরবেলা 6টার সময় উঠে আসি, দেখবো মানে 100 জনের পেছনে। তাই জন্য আজকে ফার্স্ট মিষ্টিটা যেহেতু দূরে আছে, বাজারটা তো কাছাকাছি, ওখানে গোড়া বাজার থেকে নিয়ে নিতে পারবো, কিন্তু মিষ্টিটা যেহেতু ওই মানে নাগেবাজার আসতে হবে, তার জন্য আজকেই নিয়ে নিচ্ছে। এখন একটু তাও ফাঁকা ভাব রয়েছে। আর মিষ্টি আজকে নতুন বানানো হচ্ছে, যেহেতু কালকের জন্য আজকে ওরা অলরেডি মাল তুলে নিচ্ছে। আর কালকের জন্য কি, আজকে রাত সন্ধ্যা থেকেই তো প্রচুর ভিড় পড়বে, তাই জন্য মালটা অনেক বেশি রয়েছে। তাই এখন দেখো বাসন্তী ঠিক এইদিকে এই যে দোকান, আমি এখানে এসে দাঁড়ালাম কারণ প্রচণ্ড ওইখানটা গ্যাঞ্জাম, গাড়ি ঘোড়া যাচ্ছে তো রাস্তায়, আর পুলিশও দিয়েছে, এপার ওপার হতে গেলে একটু অসুবিধা, ওখানে দাঁড়িয়ে কথা বলা যাবে না। তাই এখানে এসে তোমাদের সঙ্গে একটু কথা বলে যাই, তারপর রাস্তা পেরোতে হবে, আর ফোন এরকমভাবে নিয়ে যাওয়া যাবে না। অনেক কষ্ট করে পেরোলাম বাবা, কতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপরে মোটামুটি ফাঁকাই আছে। উনি যা দিতে হিমশিম খাচ্ছে এরা, ও ভিড় হলে লম্বা লাইন লাগলে কি করবে কে জানে। নিয়ে এসছি, আমার রাস্তা পেরোতে হবে। ওই রাস্তা পেরোতে পেরোতে তো আমি পাগল হয়ে যাবো। এবার সামনেই রয়েছে কেকের দোকান, নিয়েও আমার থেকে কেক নেবো, কিন্তু গোড়া বাজারেও রয়েছে। সন্ধ্যেবেলা সেই বাজারে আসতেই হবে। ভাবছিলাম এখান থেকে নিলে না, এখানে দোকানটা চালু, তাহলে কেক টেকগুলো অনেক ফ্রেশ হয়, কিন্তু এখন থেকে নিয়ে গিয়ে ফ্রিজে রাখাটা খুব টাফ। দেখি দোকানে জিজ্ঞেস করবো যদি রাখা যায়, যদি বলে যে এমনি নর্মাল ফ্রিজে রাখা যাবে তাহলে নেবো, না হলে নয় রাত্রিরে নেবো, কালকে পাবো না, হেভি ক্রাইসিস করবে। দেখা যাক, আজকে সব দোকানে মোটামুটি নতুন মাল তুলেছে আর কি। ও এবার তো আমি নড়তে পারবো না, কেক অলরেডি নিয়ে নিয়েছি। বাবা গো কি ভারী। চলো, দৌড়ে দৌড়াতে বাড়ি চলে এসেছি, এসেই সব ঢুকিয়ে দিয়েছি। এখন খেতে বসছি, খেতে পেয়ে গেছি, তারপর স্নান করবো। দুপুরের লাঞ্চ মেনুতে কি আছে? আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনুতে রয়েছে ভাত, এখানে আছে পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখা, এখানে আছে কুঁদরি ভাজা, এখানে আছে ডিম সিদ্ধ, আর এখানে ডাল, মুসুরির ডাল। আর না গঙ্গা জল হয়ে যাচ্ছে, ভালো করে মেখে দেখাবো, কম করো, ভালো করে মাখো। এখন বাজে 4:45, এই সবে স্নান করে উঠলাম। কখন আমি একটু শোবো আর কখন আমি বেরোবো কে জানে বাবা। মাথা টাথা ঘুষলাম তাতে দেরি হলো আর কি। পাম্প চালাতে যাবো বাবাকে, মা বলে শুয়েছে যে বাবাকে ডাকবি, বাবা পাম্প চালাতে যাবে, একটু শুয়েছে, থাক আমি গিয়ে পাম্প চালিয়ে আসছি। আমি চান করতে গেছিলাম বলে যেন পাম্প চালাতে পারিনি। এখনো 5:10 বাকি, যা বাইরে চড়া রোদ। গরমকাল বলে এখন এই 5টার সময় চান করলে কোনো ব্যাপার না, শীতকাল হলে হু করে কাঁপতাম। যদিও বা আমার শীতকালেও এরকম অবেলা হয়, এক একদিন হয়ে যায়। আরে বাজার হাট গেলে এইসব আনতে জানতে সময় লাগে না বলো তো, তখন আর টাইম ধরে কোনো হয় না যে এই টাইমে আমি চান করবো, এই টাইমে ঘুমাবো, তারপরে বেরোবো। পাম্পটা চালিয়ে আসি, যাই, সময় তো লাগবে। পাম্প চালিয়ে দিয়ে চলে আসলাম, একটু তো সময় লাগবে, ভরতে তো 10-15 মিনিট লাগবে। তবে আমি এদিকে কাজ সেরে নিই, এখন আমার ভিডিও এডিট হয়নি জানো। এই যখন দেখি 5টা বেজে গেছে, ব্যাস আমার তাড়াহুড়ো লেগে যায়, কোনটা করবো আর কোনটা করবো না। কারণ সবই না এক কাজই, মানে 2-4 বার ধরে একই জায়গায় যাই, কি করতে এসেছি সেটা ভুলে যাই।
এই যেটা মিলবো ওখান থেকে চলে আসলাম বুলে টুলে। অবেলায় বলে ঘুমিয়ে পড়েছিলাম, আর বেরোতে হবে, চুলটাও শুকিয়ে গেছে। চলো বেরোই, নাহলে অনেকটা লেট হয়ে যাবে, এমনি আমি অলরেডি লেট। চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখন খিদে পাচ্ছে বলে তাই জন্য মা বললো বাটিতে দই রয়েছে, আমি মায়েরটা তুলে রেখেছি আর একটা বাটি করে তুলে রেখেছি। আর এখানে অনেকটা দই ছিল তো, আর এই বাটিটা যেহেতু আর রিটার্ন এই বাটিতে বসাবে না তাই জন্য আমি এটাতেই নিয়ে নিলাম। আর এটা বাবার জন্য দিয়েছি, এখন দই খাওয়া হবে। আমার মতন এরকম দই খেলে কে ভালোবাসে বলো? ও যখন তখন। এখন দেখো বেশ সন্ধে, এখন আমি দই খাচ্ছি। খাওয়ার কোনো নিয়ম কানুন শৃঙ্খলা কিছু নেই। 5টার সময় যদি 5টার সময় যদি চান করে উঠি আর কখন দইটা খাওয়া বলো? শুতে চলে গেছি, ঘুমিয়ে পড়েছে। আহা দারুণ, পুরো চাপ খেতে। আহা সন্ধ্যেবেলা দেখবে আমার এখন হেভি কিছু খেতে ইচ্ছা করে না, এরকম টাইপের কিছু, শরবত টাইপের কিছু গরমের সময়। রোল, এগ রোল, মোগলাই চাউমিন ওগুলো তো আলাদা কথা, বাদ দাও, কিন্তু এরকম নর্মাল মুড়ি চানাচুর আসলে এইসব জিনিস তখন মানে মুডটাকে ঠিক করার জন্য, মনটাকে ঠিক করার জন্য তখন অন্য কিছু থাকে না, তখন এরকম দই। ওহো দারুণ, ঠান্ডা ঠান্ডা। কি বলতো, অনুভব করে করে খেতে হয়। অবশ্যই এরকম করে না, এরকম যদি আমি না করি তো তোমরা বুঝতে পারবে না কেমন লাগছে, তাই জন্য একটু আওয়াজগুলো বার করছে আর কি, নাহলে সাউন্ডটা বেরোয় না হয়তো। অসাধারণ অসাধারণ অসাধারণ। নেবে তো, ঠান্ডা কমে যাচ্ছে তো, দিয়ে দিয়েছি, চিনি দিয়েছি। আবার আমার বাবার না অনেক ডিমান্ড আছে, মানে আমি যদি আমি চিনি দিয়ে খাই তাহলে ওনাকেও চিনি দিতে হবে, ওনার যে সুগার আছে, চিনি যদি না দিই তাহলে চলবে না, খাবে না, বলো খাবো না। এখন চিনি দিয়েছি বলে চপটপ খেয়ে নিচ্ছে, কি অবস্থা মানুষের। আমি যে সন্তান সেটা ভুলে গেছে, আমি যেটা খাবো সেটাই খাবো না, ওনার হচ্ছে বয়স হচ্ছে সেটা তো এমনি দেখবেন না, ওনার জন্য আমাকে খাওয়া ছেড়ে দিতে হবে। আমি যদি ক্যাডবেরি খাই উনিও ক্যাডবেরি খাবে, ছোট্ট বেবি হয়েছে উনি, আর আমি মা হয়েছি। অবশেষে এত কিছু বেরোতে পেরেছি, কতটা লেট, যে পৌঁছাতে আমার 8টা বেজে যাবে। কোনো রকমের এখন একটা জামা গলিয়েই চলে এসেছি, মনে হয় যেন বাজার করতে যাচ্ছি না, বাজার পুরোতে যাচ্ছি, কিন্তু ভাবলে আর কিছু করার নেই, এত তাড়াহুড়ার মতো থাকলে না, ঘুম থেকে উঠে কোনো রকমের খেয়ে আসি, তো দৌড়াতে চলে আসবো। এবার টোটোটা পেলে হয়। হ্যাঁ, কেমন ভ্যাটকানি সেজে যাচ্ছে বলে আজকে দিনে, আজকে শেষের দিন, সেল, লাস্ট সেল, তার মধ্যে আমি যখন সেজে যাই, আর সেলের মাঝখান দিয়ে তোমাকে ঢুকতে হবে না বাজারে, এরকম ভ্যাটকানি সেজে গেলে কি বলবে বলো লোকে আমাকে, সবাই সেজে গুজে সেজে যাচ্ছে আর আমি এরকম, কি অবস্থা আমার। সেলের মার্কেট, ভিড় আজকে লাস্ট সেল, ঢোকা যাচ্ছে না অনেক বাজার নিয়ে ফেলেছি।
অন্য কিছু বেশ বুঝতেই পারছিলাম না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মানে আমাকে ঠেলে 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 কোথায় যে পাঠিয়ে দেবে আমি নিজেই বুঝতে পারছি না। হাতে ব্যাগ, তারপরে দুদিকে দু হাতে ব্যাগ, কাঁধে ব্যাগ, এদিকে এদিকে এদিক দিয়ে ঠেলছে, এদিক দিয়ে ঠেলছে। আমি এইরকম আর এরকম কী করবো। অনেক কষ্ট করে বাড়ি ফিরে এসেছি। প্রচণ্ড বাইরে ঝড় উঠেছে। না একটা টোটো পেলাম বলে তার জন্য ওরা বাবা ওদের ভিড়ের মধ্যে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, কতক্ষণ আমি তো চিনতে পেরেছি। তারপরে উঠে পড়েছে। অন্য একটা যাচ্ছে মানে লাইন দিয়ে যাচ্ছে, মানে লাইন দিয়ে যাচ্ছে না, দাঁড়িয়ে রয়েছে এরকম। হ্যাঁ চলে যাবে। ওই বাবা এবার মাকে বলছি মা 10টা বেজে গেছে, খেতে দাও খেতে দাও। খিদে পেয়ে যায়, ঠেলাঠেলি গুটোগুটির চোটে আমার খিদে পেয়ে গেছে। কিন্তু আজকে দুঃখের বিষয় এটাই যে তোমাদের কিন্তু আজকের ব্লগে আমি কি বাজার করছি সেটা শেয়ার করতে পারবো না, কারণ আমার মা রান্না করবে কালকে, তারপর তোমাদের রান্নাটা দেখাবো। ঠিক আছে, আজকে কি এনেছি না এনেছি একদমই দেখাবো না, বার্থডে স্পেশাল বলে কথা। উফ, আর গোড়া বাজারের ভাইরাল সেল দেখেছো? এরকম সেল সারা জায়গায় কোথাও দেখতে পাবে না, কোনো এলাকাতে এরকম হয় না, গোড়া বাজারে এরকম হয়। ঠেলাঠেলি গুটাগুটি। এখন খেতে যাচ্ছি। এই যে বাজার, এখানে কিছুটা রাখা রয়েছে, ওইদিকে কিছুটা রাখা রয়েছে। কিন্তু একটা জিনিস একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। ওহো, গন্ধরাজ লেবু, এটা পাতে না পড়লে ওহো চলে। আমি খেতে যাই, পেটে ছুটো ডন মারতে আরম্ভ করে দিয়েছে। আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আর বার্থডে ব্লগ আসছে, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। নতুন নাইটি পরে নিয়েছি, কেন তার জন্য ভিডিওটা দেখতে হবে, পরপর ব্লগগুলো দেখতে থাকো, সুন্দর সুন্দর ব্লগ আসছে। ঠিক আছে, কেক কাটা হবে নেক্সট ব্লগে।